বাংলাদেশে মানুষের যে অভাব রয়েছে, নেতৃত্বের অভাব রয়েছে, সততার অভাব রয়েছে, এবং প্রতিটি জায়গায় জায়গায় বাংলাদেশকে যেভাবে কেটে ছিঁড়ে এই বাংলাদেশের ভবিষ্যৎকে যারা নষ্ট করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল, আজকে এই ধ্বজভাঙ্গা বাংলাদেশকে নতুন করে বিনির্মাণের ক্ষেত্রে আমাদের সবাইকে ভূমিকা রাখতে হবে। আমরা আশাবাদী বাংলাদেশ যদি ঠিকঠাক ভাবে পরিচালিত হয় সৎ এবং যোগ্য নেতৃত্বের মধ্য দিয়ে মাধ্যমে আগামী 5 বছরের মধ্যে এই বাংলাদেশের চেহারা নাম পরিবর্তন করবে। এখানে বেকারত্ব মুছে যাবে, এখানে কোনো দুর্নীতি থাকবে না, এখানে কোনো রাহাজানি থাকবে না, এখানে কোনো দখলদারিত্ব চলবে না, এখানে কোনো ধরনের অন্যায় জুলুম একে অপরের উপর আর চাপিয়ে দেওয়ার সুযোগ থাকবে না। আমাদের বিরুদ্ধে বছরের পর বছর মিথ্যা অপবাদ দিয়ে হুজুর বলে, দাড়িওয়ালা বলে, টুপিওয়ালা বলে নানা অভিযোগ দিয়ে মানুষের কাছ থেকে আমাদের দূরে তারা সরে রেখেছিল। তারা প্রমাণ করতে চেয়েছিল যে এই হুজুররা হচ্ছে সমাজের জন্য বোঝা। এই ইসলামের পক্ষে যারা আছে তারা সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে এই ধরনের একটা মিথ্যাচার তারা প্রচার চালিয়েছে। কিন্তু আজকে এটি প্রমাণিত হয়েছে মূলত আলেম ওলামা ইসলামের পক্ষে যারা রয়েছে এই দেশের মানুষের আমানতদার হিসেবে যদি খেদমতগার হিসেবে যদি দায়িত্ব পালন করতে পারে তাহলে আগামী দিনে আর কোনো বৈষম্য থাকবে না ইনশাআল্লাহ। এই জমিটা কার? আল্লাহ। এই সমাজকে যদি সুশৃঙ্খল ভাবে সুন্দর ভাবে মানুষের অধিকার যদি মানুষকে ফিরিয়ে দিতে হয় তাহলে কার আইন প্রয়োজন? আল্লাহর। সেই আল্লাহর আইন মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। আপনারা এই বাংলাদেশ জামাত ইসলামী যে কাজ আল্লাহর আইন চাই, সৎ লোকের সাহায্য চাই, এই কথার সাথে আপনারা একমত কিনা ভাই? আল্লাহর আইন ছাড়া কি সমাজের কোনো পরিবর্তন সম্ভব? আল্লাহর আইন ছাড়া কি দুর্নীতি মুক্ত করা সম্ভব? আল্লাহর আইন ছাড়া কি বিচার করা সম্ভব? প্রিয় ভাইরা আমার, সামনে আগামী দিনের সংসদ ইলেকশন, তারপর হচ্ছে সিটি কর্পোরেশন ইলেকশন, এরপরে হচ্ছে উপজেলা ইলেকশন, ইউনিয়ন ইলেকশন, এরপর ওয়ার্ড ইলেকশন আছে না? আজকে আমি ইসলামের পক্ষে যারা আসবে, হকের পক্ষে যারা আসবে, আমরা তাদেরকে রায় দিয়ে আগামী দিনে সেই চেয়ারগুলোতে বসাবো ইনশাআল্লাহ। মানুষের জন্য কিছু করতে চাই, আমরা নারীদের অধিকার প্রতিষ্ঠিত করতে চাই, আমরা অন্যান্য ধর্মের লোকদের তাদের ধর্মীয় স্বাধীনতা সহ তাদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই, আমরা যার যে অধিকার মানুষের কাছে সেটি পৌঁছে দিতে চাই।